এটাও একটা খুব ভালো পয়েন্ট। খেলাফিটা বেরিয়ে গেছে কেননা পেপারে যেগুলি নামগুলো আছে বড় বড় টপ 10 বিজনেস হাউসেস, তারা তো সব বাইরে টাকা নিয়ে গেছে। কেউ কেউ জেলের আছে, বিচার হবে। সুতরাং সেগুলি দিয়ে আমি নামও বলতে চাচ্ছি না, কিন্তু পেপারে সব সময় আসছে। কেউ বলা হচ্ছে যে 1,00,000 কোটি টাকা নিয়ে গেছে, কেউ বলতে 50,000 কোটি টাকা নিয়ে গেছে, কেউ বলতেছে 30,000 কোটি টাকা নিয়ে গেছে। হ্যাঁ, এগুলি কিন্তু সত্যি। টাকার পরিমাণ আমি জানি না কে কত নিতে পারে, কিন্তু তারা ডিফারেন্ট জায়গায়, বিদেশের ডিফারেন্ট জায়গায় ইনভেস্ট করেছে। টাকাগুলি তো ফেরত আসবে, লোন তো ব্যাংক থেকে নিছে। যেটা শ্রেণীকৃত ঋণ বাড়ার প্রধান কারণ হলো এগুলি। এই সব জায়গাগুলি আটকা পড়ে যাবে। আমি বললাম টপ 10, আমার ক্ষুদ্র বুদ্ধিতে টপ 10 বল, 10টা কাস্টমার। কিন্তু এইখানে ছাড়াও গত জুলাই আগস্টে যেটা এইটার বিপ্লবের পরে যারা এই দেশে ছিল, এই দেশের থেকে গেছে, এইখানেও কিন্তু টপ 10 বিজনেস হাউস এখনও রয়েছে। তারা টাকা পাচার করে নাই, কিন্তু কালের পরিবর্তনের জন্য তারাও বেচারারা ক্লাসিফাইড হয়ে গেছে। তারাও কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে, আর তারা বিজনেস করতে পারে না, করতে পারে। এখন আমি ব্যাংকে আসার পরে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে মিটিং করছি, ও তারা আগায় আসতেছে। তারা বলতেছে হ্যাঁ ওকে, আমি যেটা মনে করি ক্লাসিফাইড কমবে যদি এই সব লোক যারা অ্যাবিলিটি আছে, যারা এখানে একটু সাপোর্ট তারা পায়, মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে। বাংলাদেশ ব্যাংকে যতগুলো অনেক সার্কুলার আছে, মিনিমাম কমপ্লায়েন্ট হতে হবে তাকে, কিন্তু যেটা মিনিমাম, ম্যাক্সিমাম তো অনেক কিছু করতে হবে। অনেক হাই ডিপোজিট করো, হাই সিকিউরিটি, এগুলি তো সবসময় পারবে না, পসিবল না। মিনিমামের দিকে দিয়ে যদি তাদের এগুলিকে রিস্ট্রাকচারিং করে দেওয়া হয়, রিশিডিউলিং করে দেওয়া হয় অ্যাজ পার দেয়ার ক্যাশ ফ্লো, তাহলে কিন্তু বেঁচে যাবে। আমরা এখন IMF-এর কথায় কি বলেছি, আগে ছিল 6 মাসে ক্লাসিফাইড হতো, এখন বলা হচ্ছে 3 মাসে ক্লাসিফাইড। গুড, এটা ভালো, এটা আমি খারাপ বলবো না। ক্লাসিফাইডের না লুকায় রেখে অ্যাকচুয়াল পজিশনটা জানা উচিত, এটা আমি সবসময় মনে করি। তারপরে ইউ ক্যান টেক স্টেপস, কীভাবে আগায় যাওয়া যায়, এইটা আমি সবসময় বিশ্বাস করি। আমি যখন অগ্রণী ব্যাংকের কথা যদি বলি, আমার মনে আছে 2004-এ যখন নিলাম দায়িত্ব অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর, অল ওয়ার নেগেটিভস, অল ইন্ডিকেটার্স নেগেটিভ ছিল। ক্যাপিটাল শর্টফল, লিকুইডিটি প্রবলেম, ক্লাসিফাইড প্রায় 40% প্লাস, এইসব পর্যায়ে ছিল। প্রফিট হতো না, লস মেকিং ছিল, 50% ব্রাঞ্চেস লস মেকিং ছিল, অনেক ঝামেলা ছিল। কিন্তু আমি যখন ছেড়ে আসলাম মার্চ 2010-এ, প্রত্যেকটা ইন্ডিকেটার 2009-এর ব্যালেন্স শিটে দেখবে সব পজিটিভ। ক্যাপিটাল ছিল, রিকোয়ারমেন্ট ছিল 10%, ওইটা আমরা মেনটেন করতে পেরেছি। ক্লাসিফাইড যেটা 40% ছিল, 10%-এ নামায় নিয়ে আসা উচিত পেরেছিলাম। উই আর দ্য নেট লেন্ডার ইন দ্য ইন্টারব্যাংক মার্কেট। আমরা তখন বড় করতাম না, মানে লেন্ডিং করতাম। ব্রাঞ্চেস যেটা আমার 50%-এর মতো, 900-র মধ্যে প্রায় 400-র উপরে, 450-র মতন ব্রাঞ্চ লস মেকিং ছিল, ওইটাও কিন্তু 73 ব্রাঞ্চেসে নামিয়ে আনতে পেরেছে। এগুলি ছিল পজিটিভ স্টেপস, এবং এটা কিন্তু সম্ভব হয়েছে আমার একলা না, আমি ডিরেকশন দিয়েছি। কিন্তু এখানে আমার সব 14,000 এমপ্লয়িজ ছিল, প্রত্যেকে কিন্তু কাঁধে কাঁধ মিলে, হাতে হাত ধরে কাজ করেছে। একদম নিম্নতম মেসেঞ্জার, ড্রাইভার, তারাও পর্যন্ত কাজ করেছে, যার জন্য এই সাকসেসটা করতে পেরেছে, সম্মানটা পেয়েছিলাম। কিন্তু এখন যখন ঢুকেছি, আমি দেখতেছি আবার সব নেগেটিভ।